गुरु गौरांग गांधर्व गोविंद सुंदर गिरिधारी गोपाल गोपीनाथ मदन मोहन जीव की जय। जय अनंत श्री विभूषित अंग विष्णुपाद परमहंस श्री श्रील भक्तिरक्षक श्रीधर देव गोस्वामी परम गुरु महाराज की जय। भगवान श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमेष्ठी गुरु महाराज की जय। समस्त गुरुवर्ग की जय। समस्त गोस्वामी वृंद की जय। समस्त वैष्णव भक्त मंडली की जय। हावड़ा निवासी समस्त गौर भक्त वृंद की जय। हरिनाम दान महोत्सव की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। निताय गौर प्रमानंदे हरि हरि যে দীক্ষা মানে কি এই সম্পর্কটা আগে জানতে হবে। দীক্ষা বিষয়টি না জেনে দীক্ষা নিতে নেই। শাস্ত্রে বলা হচ্ছে দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, বুঝে নেয় মন। এতক্ষণ অনেকক্ষণ সাধুসঙ্গ করে কথা শুনে চারিদিকে সব দেখে শুনে বুঝে আমি বুঝলাম যে একমাত্র কৃষ্ণই হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আর আমরা সবাই তার দাস। তাই বলছে দীক্ষা মানে কৃষ্ণ দাস্য। আমার মন এটা বুঝে নিল, বুঝে নেয় মন একমাত্র ঈশ্বর কৃষ্ণ আর কেউ নেই। দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, বুঝে নেয় মন জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাহি অভিলাষ। কৃষ্ণ ছাড়া অন্য কোনো দিকে আমার তাকাবার আর কোনো দরকার নেই। ব্রজ গোপীগণ যেমন কৃষ্ণ ছাড়া অন্য কাউকে সেবা করতে না, পুজো করতে না, কৃষ্ণই সব। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাহি অভিলাষ। কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় শুরু। আর যে দীক্ষার নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই। পশুর মতো কাটলো জীবন, এ ব্যবসার দাম নেই। ধর্মকর্ম লোক দেখানো, কাজের বেলায় জিরো। আর এমন ধর্ম কলিযুগে করছে যতে ক্ষীর। কলিযুগে দীক্ষার নামেতে কত চলছে ধর্মের নামেতে, সেগুলো কি দীক্ষা? দীক্ষার মানে হলো কৃষ্ণ দাস্য। ভগবান হচ্ছে প্রভু, আমি হলাম দাস। এই বিচারটা আমাকে ঠিক করতে হবে। এই যে ইলেকট্রিক আলোটা জ্বলছে, এর একটা কেন্দ্র আছে কিনা? পাওয়ার হাউস থেকে আসছে। তা আমি পাওয়ার হাউসকে মানবো না আলোকে মানবো? আমি কৃষ্ণকে মানি না আর সবকে মানি, এটা কোনো যুক্তি নয়। কৃষ্ণ হচ্ছে কেন্দ্রবিন্দু। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। হি ইজ দ্য কজ অফ অল দ্য কজেস। হি ইজ দ্য সুপ্রিম কজ। হি ইজ এভরিথিং। এটা আমাদের বুঝতে হবে। তাই বলছে দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, বুঝে নেয় মন জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাহি অভিলাষ। কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় শুরু। যে দীক্ষার নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই। পশুর মতো কাটলো জীবন, এ ব্যবসার দাম নেই। ধর্মকর্ম লোক দেখানো, কাজের বেলায় জিরো। আর এমন ধর্ম কলিযুগে করছে যত হিরো। কপাল পোড়া মানুষগুলি তাদের পিছে ঘোরে, দুর্লভ জীবন হাতে পেয়েও অকালেতে মরে। তাই বলছে শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে, মানে ব্যাক টু গডের ব্যাক টু হোম। দীক্ষা নেবে আপন ঘরে যেতে, এই নকল বিষয় ছাড়তে হবে আসল অর্থ পেতে। আসল অর্থ মানে দিব্যধাম, দিব্যলোক, কৃষ্ণলোক, আমাদের আসল বাড়িঘর। এটা আমাদের বাড়িঘর নয়। দীক্ষা নেবে আপন ঘরে যেতে, এই নকল বিষয় ছাড়তে হবে আসল অর্থ পেতে। তাই মহাপ্রভুর শিক্ষা দীক্ষায় জীবন করো সার, শ্রী রূপানুগ সম্প্রদায় করো অঙ্গীকার। এই রূপানুগ সম্প্রদায়কে অঙ্গীকার করতে হবে। সেই রূপানুগ সম্প্রদায় মহাপ্রভু আমাদের জগৎকে দিয়ে গিয়েছেন। ওই যে আপনারা দেখছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, ওই যে পঞ্চতত্ত্ব,
শ্রীকৃষ্ণ, তার ডান দিকে নিত্যানন্দ, তিনি হলেন বলরাম। অদ্বৈতাচার্য, তিনি হলেন মহাবিষ্ণু। মহাপ্রভুর বাঁ দিকে গদাধর পণ্ডিত, উনি হলেন রাধারানীর প্রকাশ। তারপরে আছে শ্রীবাস পণ্ডিত, তিনি হচ্ছেন নারদ মুনির প্রকাশ। আর আছে কোটি কোটি গৌর ভক্তবৃন্দ। এই হচ্ছে দিব্য জগতের খবর। অতএব তোমরা যেটা সংশয় ইত্যাদি মনে করছো, হলে কিছুই নয়, কোনো প্রবলেমই তো আমরা দেখছি না। এরা মানে ভাগবতে একটি শ্লোক আছে, হ্যাঁ, মানে সেটা বলছে পরবেশানিনী নারী ব্যগ্রাপি গৃহকর্মসু। এত বড় কথা। পরবেশানিনী নারী মানে পরপুরুষের প্রতি আসক্ত। এরকম ধরনের বহু নারী জগতে পাওয়া যায়, কিন্তু তারা এমন ভাবে সংসারের কাজে এমন ভাবে তারা সকলকে খুশি করে রাখে, কারো কাছে ধরা যায় না সে পরপুরুষের সঙ্গে তারা শক্তি আছে। কিন্তু যখন কোনো সময় পায়, কি কোনো কিছু কাজের বাহানায়, যখন তোমরা ডাক্তার দেখানোর বাহানায় এখানে এসেছো, ওই রকম ডাক্তার দেখানোর বাহানায়, ওষুধ কিনতে যাওয়ার বাহানায়, একটু দোকানে বাজার করতে যাওয়ার বাহানায় সে পরপুরুষের সঙ্গে মেলামেশা করে আসে। আবার গোপনেতে গোপনেতে এত গোপনেতে থাকে, কিন্তু বাড়ির কাউকেই ধরা দেয় না। তার শ্বশুর শাশুড়ি ধরতে পারে না, তার স্বামী, দেবর, আর যত ননদ যত আছে, কেউ তাকে বুঝতে পারে না। এটা ভাগবতে বলছি শ্লোকটি। পরবেশানিনী নারী ব্যগ্রাপি গৃহকর্মসু। পরপুরুষের প্রতি আসক্ত নারী গৃহকর্মেতে এমন ভাবেতে মানে সকলকে সন্তুষ্ট করে রাখে যে তার সেই কুকর্মটা এত গোপনে করে, কাউকে ধরা দেয় না। তেমনি ভক্ত হবে এরকম চতুর। যেজন কৃষ্ণ ভক্ত সে বড় চতুর, তারা কখনো লোকের কাছে ধরা দেবে না। বুঝেছো মা, কতটা মাথায় ঢুকছে? এত গোপনে তো তারা ভজন করবে, হ্যাঁ, কোনো মতে ধরা দেবে না তারা। হ্যাঁ, বললাম না তোমাকে, হিরণ্যকশিপুর স্ত্রী, প্রহ্লাদের মা, এত বড় ভক্ত। ভক্ত বলেই ভক্তরাজ প্রহ্লাদ তাকে গর্ভে ধারণ করলো কি করে? সে সেরকম ভাবে তো ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি ছিল বলে। বিভীষণের স্ত্রী শর্মা রাক্ষসের কুলে কি করে সে ভগবানের সেবা করেছে, অতি গোপনেতে, কাউকেই টের পেতে দেয়নি। অতএব তোমরা যেটা ভাবছো কোনো চিন্তা নয়, হ্যাঁ অবশ্যই করবে। আর ওই মালাটায় তোমরা সবাই জপ করবে, মালায় জপ করবে। জপ না করলে ও কথা এবিসিডি না পড়াশোনা করো, ঠিক আছে, ওটা রেখে দাও না, ওটাকে রেখে দিয়ে যাবো ওখানে অন্য জায়গায় আছে। অতএব এটা খুব খুব মানে কি বলা যায়, ম্যাথমেটিক্যাল ম্যাটার। তুমি যদি পরীক্ষার খাতায় কিছুই না লেখো, পাঁচটা তুমি পাশের আশা করবে কি করে? স্কুলের খাতায় নাম লিখে আসলে যেমন পড়াশোনা হয় না, আমাকে নিয়মিত ডিউটি করতে হবে, ঠিক সেরকম গোপনে করো, লুকিয়ে করো, কিচ্ছু অসুবিধা নেই। মানে এই যে আমি মাছ মাংস ছেড়ে দিয়েছি বা যেসব করি, মানে আমার বাড়ির কেউ জানে না। মালা জপাটা ইনি আগে জানতো, এখন করে অবশ্যই যোগ আমার নিজের বেনিফিটের প্রোগ্রেসের জন্য। মালাটা মনে করবে ওষুধ, হ্যাঁ সেটাই তো, আমি তো আমার নিজের থেকে। অনেক লোক এরকম আছে, সব কিছু করে, মালাটা নেবে না, বোকামি। তখন আমি তাকে বুঝিয়ে বললাম, এখান থেকে গাড়ি ভাড়া করে উলুবেড়িয়ে গেলে, সেখান থেকে গাড়ি ভাড়া করে কলকাতায় গেলে, কলকাতা থেকে ট্যাক্সি ভাড়া করে ডাক্তারখানায় গেলে, তোমার যাওয়া আসায় 1000 টাকা খরচা হয়ে গেল। একজন লোক অ্যাসিস্ট্যান্ট নিয়ে গেছো, আর ডাক্তারকে ফি দিতে 1000 টাকা, এক্স রে করলে, তারপরে ইকো করলো, অমুক করলো, তমুক করলো, সব পরীক্ষা নিরীক্ষা করে বাড়ি ফিরে আসলে ডাক্তার ওষুধ লিখে দিলে, সব কিছু করলো, টোটাল 5 থেকে 7,000 টাকা খরচা হলো। কিন্তু ডাক্তারের ওষুধটা তুমি খাচ্ছ। বলো তোমার রোগের পজিশন কেমন থাকলো? যেমন রোগী তেমনি পড়ে থাকে। ডাক্তারবাবু, আমি ওষুধটা খাবো না, তাহলে তোমার এই যাওয়া আসার খরচা বেকার, এক্স রে করা, পরীক্ষা নিরীক্ষা করা খরচা বেকার, সবই বেকার হয়ে গেল। সেই জন্য এটা বুদ্ধিমানের ব্যাপার। অতএব বুদ্ধিপূর্বক গোপনে জপ করবে, কিচ্ছু অসুবিধা। বড় বড় বৃন্দাবন, নবদ্বীপ, পুরী, সারা পৃথিবীর মুসলমানেরা পর্যন্ত হরিনাম জপ করছে এখন।
মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সব। আর আমার ইউটিউব চ্যানেল আছে, দেখবে কত মুসলমানেরা খ্রিস্টান আমার সঙ্গে বিদ্রোহ করছে। আমার ইউটিউব চ্যানেল আছে, মোবাইলে তুমি এটা নিয়ে নেবে কানেকশনটা। তা আমি তো সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়াই, হাজার হাজার মুসলমান ভক্ত, হাজার হাজার খ্রিস্টান ভক্ত, ইহুদি ভক্ত সব আমাদের সঙ্গে নৃত্য কীর্তন করছে। তারা সব দীক্ষা গ্রহণ করে তারা হরিনাম করছে, বড় বড় তিলক করে। কল্পনা করতে পারবে মুসলমানেরা মাটিতে বসে ঠাকুরের প্রসাদ খাচ্ছে কলার পাতায় করে, মাছ মাংস কেউ স্পর্শ করছে না। জানে 2-4 দিনের জন্য, কোটি কোটি জন্ম ধরে এসব খেয়েছি আমি, আর একটা জন্ম হাতে পেয়েছি, কি করে এটাকে ছাড়ি? আমার গুরু মহারাজ বলতেন, যখন আমি বাঘ সিংহ হয়ে জন্মেছি, কত লক্ষ লক্ষ তৃণভোজী প্রাণীকে খেয়ে শেষ করেছি। হাতি হয়ে যখন জন্মেছি, কত জঙ্গল খেয়ে শেষ করেছি। যখন জলজন্তু হয়ে জন্মেছি, জলের কত কোটি কোটি জীবকে খেয়ে হত্যা শেষ করেছি। আবার বহুবার মনুষ্য জন্ম হয়েছে, কত কিছু খেয়েছি। এই জন্মে মায়ের গর্ভের থেকে যখন ভূমিষ্ঠ হলাম, মায়ের বুকের দুধ থেকে শুরু করে নানা রকমের সব ওই দুধ, হরলিক্স, বনভিটা ইত্যাদি খেতে খেতে, তারপর শাকসবজি, ফলমূল খেতে খেতে আজ পর্যন্ত কত গোডাউন খেয়ে শেষ করে ফেললাম। কিন্তু পেট কি ভরেছে? 2 ঘন্টা 3 ঘন্টার বেশি আর ধৈর্য হয় না। আবার দাও দাও খাবার, খাইকে করার জন্য চটপট করে, তাই না বলো? অর্থাৎ একটা জন্ম যদি একটু ভগবানের জন্য একটু স্যাক্রিফাইস করা যায়, একটু যদি ত্যাগ স্বীকার করা যায়, টু এভরি অ্যাকশন হ্যাভ রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যেভাবে চলছে এগুলো হচ্ছে অ্যানিমাল কনসেপশন বলা হয়, পশুর জীবন। ওই পশুর জীবনেতে সে পশুর মতোই রিয়াকশন পাবে, মানুষের জীবন হলে মানুষের মতো রিয়াকশন পাবে। তা সেই ফলের কথা আমাকে ভাবতে হবে, মাথায় রাখতে হবে। রান্নাম আমি চালিয়ে যাচ্ছি। জানো মাংস মানে কি? কোথাকার কথা, কোথা থেকে? মাংস, মাং মানে আমাকে, স মানে সে। আজকে আমি যাকে খাচ্ছি, কালকে সে আবার আমাকেই খাবে। আমি হব ছাগল, সে হবে মানুষ, সে আবার আমাকেই কাটবে। মাংস সংস্কৃত কথা। মৎস্য আমার মতো সে। আজকে আমি যার মতো, কালকে সে আমার মতো। আজকে আমি মাছটাকে তুলে কেটে তেলের কড়াইতে ভাজছি, কি মজা করছি। কালকে এই মাছটি আবার মানুষ হবে, আর আমি হব মাছ, আমাকে আবার তেমনি করে কাটবে, আবার ভাজবে। অনন্তকাল ধরে এই নাগরদোলার মধ্যে ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। একটু যদি আমরা রিয়েলাইজ না করি, যারা নাস্তিক, পাষণ্ড প্রকৃতির মানুষ, তারা এটাকে উল্টো ব্যাখ্যা দেবে, ওসব কল্পিত, ওসব মন গড়া কথা। কিন্তু তা নয়। আমাদের গুরু মহারাজ বলতেন, তোমার যেমন চোখ আছে, তাহলে একটা দর্শনের জগৎ আছে। তোমার যেমন কান আছে, শ্রবণময় একটি জগৎ আছে। জড় দেহ আছে, তাহলে তোমার সেরকম সুখ ভোগ আরামের একটা ব্যবস্থাও আছে। তেমনি তোমার যখন আত্মা আছে, আত্মার জন্য একটা ভক্তির জগৎও আছে, ভক্তিময় জগৎ, শ্রদ্ধাময় লোক, শ্রদ্ধাময় জগৎ একটা আছে। মিথ্যার জগৎ যেমন আছে, সত্যের জগৎ একটা আছে। মায়ার জগৎ যেমন আছে, ভগবানের জগতে তেমনি একটা আছে। দিন যেমন আছে, রাত্রিও তেমনি আছে। সব সময় নেগেটিভ পজিটিভ রয়েছে। তেমনি সত্যের জগৎ, মিথ্যার জগৎ। তা মিথ্যার জগতে ঘুরে ঘুরে আমাদের এমন স্বভাব হয়েছে, সত্যটাকে আমরা ভাবতেই পারি না। সমুদ্রের মধ্যে থেকে থেকে সমুদ্রের মাছগুলো এমন হয়ে গেছে, মিষ্টি জল পেলে তাদের গায়ে অসহ্য লাগে। সেদিন হাঙর কুমিরগুলো ছোট নদীর মধ্যে ঢুকতে চায় না। কেন? নোনা জল, এই মিষ্টি জল। কারণ সমুদ্রের নোনা জলে থেকে থেকে ওরা এমন হয়ে গেছে, ওইটাই ওদের কাছে ওদের ফেভারিট। আবার এই মিষ্টি জলের মাছগুলো মিষ্টি জলে থেকে থেকে এমন হয়েছে, নোনা জল সহ্য করতে পারে না। এখানে জল যখন বেরিয়ে নদী সমুদ্রে চলে যায়, সব মাছ মরে যায়, অন্য প্রাণীতে তাদের ছেড়ে খেয়ে নেয়, তাই না? মিষ্টি জলের থেকে এমন হয়ে গেছে। তা আমাদের এই পাপের জগতে, মিথ্যার জগতে থেকে থেকে এমন হয়েছে, এটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্ল্ড, মিথ্যার জগৎ, মায়ার জগৎ। এই সত্যের জগৎটা আমাদের বিশ্বাস করতে যেন সংশয়, মানে সন্দেহ, সন্দিগ্ধ মনা, আমরা এটা মনে করি। কিন্তু তা নয়।
যে একটু আগে তোমাকে উপরে কি বললাম, আমি আর আমার দেহ, আমি আলাদা, দেহ আলাদা। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার বাইক, আমার মোবাইল, আমি আলাদা, সেগুলি আলাদা, দুজন তো। তা ডাক্তারের কাছে গিয়ে কি বলো, আমি শরীর খারাপ করেছি? বলা যায়? আমি শরীর খারাপ করেছি, ডাক্তার দেখুন, লোকে তো হাসবে, এ কিরকম রোগী, আমি শরীর খারাপ করেছি? আমার শরীর খারাপ করেছে, আমি আলাদা, শরীর আলাদা, শরীরটা আমি নই, আমার শরীর। আর গীতাতে বলছে ভগবান, ওটা হচ্ছে 2য় অধ্যায়তে, বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরো পুরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্য ন্যায়ানি সংজাতি নবানি দেহ। এই দেহ থেকে পুরনো কাপড় দীর্ঘদিন থেকে পরছো, ছিঁড়ে গেলে যেমন ফেলে দেওয়া হয়, আবার একটা নতুন কাপড় আমরা পরি। কিছুদিন ব্যবহার করার পরে পুরনো হয়ে গেল, ফেলে দেওয়া হলো, আবার একটা নতুন কাপড় পরলাম। তো পুরনো কাপড় পরিত্যাগ করে যেমন নতুন কাপড় পরা হয়, কিন্তু আমি যেমন মানুষটি তেমনি থাকি, তেমনি আত্মা এই দেহ বারবার পরিবর্তন করে থাকে কর্ম অনুসারে। পুরনো কাপড়ের মধ্যে ফেলে দেয় দেহটা দিয়ে, আবার নতুন একটা দেহ ধারণ করে। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, কেউ তাকে মারতে পারে না। গীতা 2য় অধ্যায়টা পড়ে দেখবে যারা গীতা পড়ে, নো জায়তে মিলিয়তে ভূতা ভবিতা বান ভুয়ো অজ নিত্য শাশ্বত পুরাণ নন্নতে অন্য মানুষ। কেউ মারতে পারে না, কোনোভাবে মরে না। আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, বায়ু তাকে শুষ্ক করতে পারে না। বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন অস্ত্র নেই তাকে কাটবে। ও পরমাণু বোম বলো, নিউক্লিয়াস বোম বলো, হাইড্রোজেন বোম বলো, কেউ তাকে স্পর্শ করতে পারে। আত্মা এমন, আত্মা হচ্ছে অবিনাশ্বর, কেউ বিনাশ করতে পারে না। সে আত্মাই হলাম আমি, আর এইটা আমার দেহ। আমি আর আমার দেহটাকে মিলিয়ে ফেললে হবে না। তাহলে ডাক্তারখানায় গিয়ে যদি বলো আমি শরীর খারাপ করেছি, লোকে হাসবে, কি মানুষ পাগল নাকি? আমি শরীর হয়, আমার শরীর। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমিটাকে হারিয়ে ফেলি, এই দেহটাকে আমি ধরে বসে থাকি। এই ফর্মুলায় ভুল হয়ে গেলে অঙ্কে উত্তর হয়। এই ফর্মুলা আমরা ভুল করে ফেলছি, যার কারণ অনন্ত কাল ধরে আব্রহ্ম ভুবনালোক পুনরাবর্তী অর্জুন, অনন্ত কাল ধরে 14 ভুবনে পাক্কা খেয়ে বেড়াচ্ছি, ঘুরে আসছি, আবার যাচ্ছি, আবার যাচ্ছি, আবার মরছি, 84 লক্ষ প্রকার জন্ম। তাই যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর, অত্যন্ত সুচতুর লোক ছাড়া হরিভজন করবে না। তোমাদের ভাগ্য ভালো, তোমরা যে এসেছো, ভগবান তোমাদের সুবুদ্ধি দিয়েছে।